আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব ব্রয়লার মুরগির ফিড গরু মোটাতাজাকরণে ব্যবহার নিয়ে। ব্রয়লার মুরগির ফিড গরু মোটাতাজাকরণে অনেকেই ইচ্ছায় অনিচ্ছায় বা কারো দ্বারা প্ররোচিত হয়ে ব্যবহার করছেন। ব্রয়লার মুরগির ফিডটা আসলে গরু মোটাতাজাকরণের জন্য কতটুকু কাজের, অথবা এটা যদি কাজে না লাগে কিভাবে এটা গরুর ক্ষতি করতে পারে, সে বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা রাখছি। ব্রয়লার মুরগির ফিড এবং গরুর ফিড, দেখুন ব্রয়লার মুরগি যেই প্রসেসে মোটাতাজাকরণ হয়, ব্রয়লার মুরগি একটি পাখি এবং এর যে পাকস্থলীর গঠন, এই পাকস্থলীর গঠন একটি গরুর পাকস্থলীর গঠনের থেকে সম্পূর্ণ আলাদা। ব্রয়লার মুরগির ফিডের যে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ ব্রয়লার মুরগির পুষ্টিগত যে প্রয়োজনীয়তা, গরুর যে পুষ্টিগত প্রয়োজনীয়তা, সেখানের মধ্যে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। ব্রয়লার মুরগির যে পরিমাণে এনার্জি লাগে, গরুর ক্ষেত্রে সে পরিমাণে কিন্তু এনার্জি লাগে না। একটি ব্রয়লার মুরগির ফিডে প্রতি কেজিতে আপনার 3000 থেকে 3200 কিলো ক্যালোরি এনার্জি থাকে। পক্ষান্তরে আপনার গরুর ক্ষেত্রে কিন্তু 2200 থেকে 2600 হলেই হয়ে যায়। আবার এই অতিরিক্ত এনার্জিটা যদি আমরা ব্রয়লার মুরগির ফিড গরুকে খাওয়াই, তাহলে কিন্তু এই অতিরিক্ত এনার্জিটা গরুর শরীরে প্রবেশ করে তার হজম প্রক্রিয়া ব্যাহত করে এবং গরুর অ্যাসিডোসিস করে, অর্থাৎ যেটাকে আপনারা বলেন ব্লট বা পেট ফাঁপা, ডায়রিয়া, এমনকি এই সমস্যার কারণে গরু কিন্তু আপনার মারাও যেতে পারে। এরপরের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সিপি বা ক্রুড প্রোটিন, অর্থাৎ ব্রয়লার মুরগির ফিডে প্রোটিনের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। 22 থেকে 25% পর্যন্ত সাধারণত প্রোটিন দেওয়া হয়। অপরদিকে ক্যাটেলের যে ফিড আছে, এই ক্যাটেল ফিডে 14 থেকে 16% যে মোটাতাজাকরণের জন্য সেটাতে ক্রুড প্রোটিন হলেই কিন্তু যথেষ্ট। এই অতিরিক্ত প্রোটিনটা ব্রয়লার মুরগির ফিড যখন আপনি গরুকে খাওয়াবেন, এই অতিরিক্ত প্রোটিনটা গরুর শরীরে ইউরিয়া বিষক্রিয়া করবে, অর্থাৎ তার শরীরে ইউরিয়াসের পরিমাণটা বাড়িয়ে দিবে, যার ফলে গরুর কিন্তু কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হবে। এরপরে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে ফাইবার। ব্রয়লার মুরগির ফিডে ফাইবার থাকে মাত্র 5%-এর কম, যেখানে গরু যেহেতু রুমিনেন্ট, পাকস্থলী আমরা বলছি 4টা, এবং যে বড় পাকস্থলীটা যেটাকে রুমেন বলা হচ্ছে, রুমেনের ইনভায়রনমেন্ট, মাইক্রোফ্লোরা বা অণুজীবগুলোর পরিবেশের জন্য গরুর খাদ্যে অবশ্যই ফাইবারের পরিমাণটা বেশি থাকতে হবে, ন্যূনতম 30% থেকে 50%। তো সেক্ষেত্রে যখন আপনি 5%-এর নিচে ফাইবারযুক্ত খাদ্য গরুকে দিবেন, রুমেনের যে মাইক্রোফ্লোরা আছে, এই মাইক্রোফ্লোরাগুলো কিন্তু বেঁচে থাকবে না, ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, যার কারণে কিন্তু গরুর একটা মারাত্মক ক্ষতি হতে পারে। আবার যে বিষয়টা দাঁড়ায়, আপনি এই খাদ্যটা যখন গরুকে প্রদান করছেন, তখন কিন্তু সেখানকার যে ডাইজেশনের, সেখান থেকে যে প্রোটিনটা, সেটা কিন্তু গরু সহজে শরীরে নিতে পারে না। আরেকটা বিষয় থাকে খনিজেরও একটা পার্থক্য থাকে। ব্রয়লার মুরগির ফিডে ব্রয়লারের গঠনের জন্য ক্যালসিয়াম এবং ফসফরাস গরুর থেকে বেশি প্রয়োজন হয়, কারণ গরুর যে ক্যালসিয়াম এবং ফসফরাসের রেশিও প্রয়োজন মোটাতাজাকরণের জন্য খুব সামান্য, যেখানে 2 থেকে 3 গুণ বেশি প্রয়োজন হয় ব্রয়লার মুরগির জন্য। আবার আরেকটা যে বিষয় থাকে সেটা হচ্ছে দামের একটা বিষয়, এখানে বড় একটা ফ্যাক্ট। ব্রয়লার মুরগির যে ফিড, এটা অতিরিক্ত এনার্জি, অতিরিক্ত প্রোটিন থাকার কারণে এই খাদ্যটার দাম কিন্তু বেশি পড়ে, এবং যেটা বলা হচ্ছে আপনার গরুর ফিডের থেকে 1.5 থেকে 2 গুণ, এমনকি 3 গুণ পর্যন্ত ব্রয়লার মুরগির ফিডটা হয়ে থাকে। সেক্ষেত্রে অর্থনৈতিকভাবেও কিন্তু ব্রয়লার মুরগির ফিড খাইয়ে গরু মোটাতাজাকরণে আমরা খরচ কিন্তু আপনার বেশি হবে। আর দুটি গবেষণা আপনাদের সাথে শেয়ার করব, গবেষণাগুলোর রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি। গবেষণাগুলোতে বলা হয়েছে একটি গরুকে, ঘটনা একটা হচ্ছে এরকম যে একটি গরুকে আপনার 50% হারে ব্রয়লার মুরগির ফিড খাওয়াইতো, অর্থাৎ দৈনিক যে তার খাদ্য ছিল, খাদ্যর কিছু 50% স্বাভাবিক গরুর যে খাদ্য সেটা, এবং পরের 50% ব্রয়লার মুরগির ফিড। দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে গরুটির শরীরে আপনার অ্যাসিডোসিস গ্রো করেছে, অর্থাৎ তার যে রুমেনের যে পিএইচ, এটা অ্যাসিডিক হয়ে গিয়েছে, এবং আপনার হচ্ছে তার যে প্যারামিটারগুলো কিডনি এবং লিভারের, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। দেখা গিয়েছে ব্রয়লার মুরগির যে লিটার আছে, এই লিটার গরুকে খাওয়ানোর কারণে গরুর শরীরে তামার বিষক্রিয়া দেখা দিয়েছে। আরও কিছু বিষয় থাকে ব্রয়লার মুরগির ফিডে, যেহেতু ব্রয়লারের কক্সিডিওসিস নামে একটি প্রোটোজোয়াল রোগ হয় বা অসুখ হয়, যেটা রক্ত আমসা আপনারা জানেন, সেই যে পরিমাণে এই কক্সিডিও স্টেট ব্যবহার করা হয়, অর্থাৎ কক্সিডিওসিস প্রতিরোধের জন্য, সেই পরিমাণ ডোজ কিন্তু গরুর জন্য ক্ষতিকর, যার কারণে এটা সরাসরি গরুর লিভারকে ক্ষতিগ্রস্ত করে। তাছাড়া অনেক ব্রয়লার মুরগির ফিডে অনুমোদিত অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ প্রমোটার থাকে, যা গরুর জন্য একেবারে অপ্রয়োজনীয়। যেই উপাদানগুলো ব্যবহার করা হয় তা গরুর শরীরের যে প্রধান অঙ্গগুলো আছে, হার্ট এবং লিভার, কিডনি, এগুলো ক্ষতিগ্রস্ত করে।
এত কিছুর পরও আরেকটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। যখন ব্রয়লার মুরগির ফিড গরুকে খাওয়ানো হয়, গরু তাড়াতাড়ি হৃষ্টপুষ্ট দেখার প্রধান একটা কারণ হচ্ছে গরুর শরীরে প্রচুর পরিমাণে পানি জমা হয়, যার ফলে গরুটার স্বাস্থ্যে মোটা তাজা দেখালেও ওজনে লাইভ ওয়েটে বেশি হলেও কাটার পরে জবাই করার পরে মাংসের পরিমাণ কিন্তু কমে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি ব্রয়লার ফিড খাওয়ালে গরু আপনার দৃষ্টিনন্দন বা মোটা তাজা হঠাৎ করে দেখালেও কিন্তু এই সমস্যাগুলা দেখা দেয়। আবার যেই বিষয়গুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আরেকটা ঘটনা শেয়ার করি। ব্রয়লার মুরগির ফিড যখন গরুকে খাওয়ানো হয়, গরু যদি কোনো কারণে জ্বরে, বভাইন ইফিমেরাল ফিভার বা অন্য কোনো অসুস্থতা জটিলতায় ভোগে, তাহলে যেহেতু তার শরীরে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, কোলেস্টেরল পরিমাণ বেড়ে যায়, তার হৃদরোগের আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে, হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে গরমের সময় মারা যাওয়ার একটা ঝুঁকি থাকে। পাশাপাশি তার পালমোনারি এমফাইসিমা অর্থাৎ তীব্র শ্বাসকষ্ট একটা ঝুঁকি থাকতে পারে। আর এই সময়টা হচ্ছে লিথাল একটা সময়, গরু এই কারণে কিন্তু মারাও যেতে পারে। অর্থাৎ ব্রয়লার মুরগির ফিড গরুর জন্য মোটেও নিরাপদ নয়। এটা আপনার সাময়িক খাওয়ালে আপনি হয়তো একটা চেঞ্জ পাবেন, কিন্তু বাস্তবিক পক্ষে এটা ধীরে ধীরে তার যে প্রধান যে অঙ্গ প্রত্যঙ্গ আছে শরীরে, হার্ট বলেন, লিভার অর্থাৎ কলিজা, হৃৎপিণ্ড এবং কিডনি, এগুলোর কিন্তু ধীরে ধীরে ক্ষতি করে। তো সেক্ষেত্রে আপনি যতই আপনি বুদ্ধি করেন যে আমি 3 মাস পালবো, 3 মাস পালার পরে এটাকে আমি বিক্রি করে দেবো, এর মাঝে কিছু হবে না, এরকম আসলে মেয়াদ বা গ্যারেন্টিযুক্ত কোনো কিছু হয় না। আপনার গরু সামনে রোদ আসছে, পরিবেশ আরও গরম হবে, আপনার যে গরু মোটা তাজাকরণ করছেন যে কোনো সময় যদি স্ট্রোকের ঝুঁকিতে পড়ে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার খামার বা আপনার যে অর্থনৈতিক এই ক্ষতি আপনি কোনোভাবেই পোষাতে পারবেন না। সেক্ষেত্রে গরুর জন্য সবথেকে ভালো ফাইবার নিশ্চিত করে তার জন্য আদর্শ খাবার তৈরি করা। এতেই গরু আপনার মোটা তাজাকরণ হবে এবং যৌক্তিক মোটা তাজাকরণ হবে, মাংসটা নিরাপদ হবে, আপনার খামার সফল হবে। অন্যথায় আপনি যদি যে কোনো সময় ঝুঁকিতে পড়েন অথবা অতিরিক্ত খরচ করে, ব্রয়লার ফিড খাওয়ালে যে খরচটা বেশি হয়, অতিরিক্ত খরচ করে আপনি যখন গরু মোটা তাজাকরণ করবেন, তখন কিন্তু আপনি অর্থনৈতিকভাবে সবশেষে কিন্তু সব দিক দিয়ে ক্ষতির মধ্যে থাকবেন এবং আপনিও কিন্তু এই মাংসটা খেতে চাইবেন না। যদিও মাংসটা খাওয়া ততটা ঝুঁকিপূর্ণ নয় যতটা এই ব্রয়লারের ফিড গরুকে খাওয়াইলে গরুর যে লাইফ থ্রেটেনিং বিষয় ততটা। কারণ ব্রয়লারের যে মাংস আমরা খাই সেটা আমাদের জন্য যেমন ভালো, গরুর মাংসটাও কিন্তু আপনি খেতে পারবেন, কিন্তু এটা হচ্ছে কি একটা গরুর যে লাইফ টাইম সেটাকে কিন্তু বাধাগ্রস্ত করে এবং গরুর যে অর্থনৈতিক বিজনেস অর্থাৎ ব্যবসাটাকে এটাকে ব্যাহত করে। আপনি একটা গরুর ওজন দিয়ে বিক্রি করলেন একটি কসাইয়ের কাছে, সেই কষাই যখন এটা জবাই করবে তার টার্গেট ফিল আপ হবে না, সে কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং এটা যদি আপনি কোনো অনুষ্ঠানেও দেন, যখন আপনার মাংসের পরিমাণ কমে যাবে তখন কিন্তু আপনি ভৎসনার শিকার হবেন বা আপনার খামার থেকে মানুষ আর গরু কিনতে চাইবে না। আর পাশাপাশি এটা এমন হয়, যেহেতু এটা পানি জমা হয়ে গরুটা মোটা তাজাকরণ দেখায়, হঠাৎ করে যখন আপনি ব্রয়লারের ফিড বন্ধ করে দিবেন, তারপরে কিন্তু ধীরে ধীরে গরুটা আপনার শুকিয়ে যাবে, আগের জায়গায় আর থাকবে না। আর আপনি যদি ক্যাটেল ফিড খাইয়ে অর্থাৎ ফিড ফর্মুলেশন, ফিড বলতে এখানে যেটা বোঝায় গরুকে ঘাস এবং খড় বাদ দিয়ে যা খাওয়ান তাই কিন্তু ফিডের মধ্যে। আপনি যদি খোল, খুদি, ভুসি, আটা সবগুলো একখানে মিশ্রণ করে নির্দিষ্ট অনুপাতে একখানে করেন, সেটাকে বলা হচ্ছে ম্যাশ ফিড। আর যদি সেটাকে দানা করা হয় সেটাকে বলা হচ্ছে দানাদার বা পিলেট ফিড। সবগুলোই কিন্তু ফিড। ফিড মানে হচ্ছে গরুকে দানাদার খাদ্য বা গরুর খাদ্য ব্যতীত অন্য যে আমরা সাপ্লিমেন্ট খাদ্যটা দিই সেটাকে বলা হয়। তার মানে ফিড মানে কিন্তু গরুর ক্ষতি না। বাজারে যেই ক্যাটেল ফিডগুলো পাওয়া যায় এগুলো গরুকে আপনারা কিন্তু নিঃসন্দেহে খাওয়াতে পারবেন। যতদিন গরুর হায়াত ততদিন কিন্তু গরু বেঁচে থাকবে। অনেকেই বলেন গরুর যে এই আপনার গরুর ফিড যদি আমরা গরুকে খাওয়াই তাহলে এই গরুটা কতদিন রাখতে পারবো, এটা তাড়াতাড়ি সেল করে দিতে হবে কিনা, গরুটার কোনো ক্ষতি হবে কিনা। আসলে গরুটার আপনি যদি ক্যাটেল ফিড খাওয়ান, গরুর যে খাদ্য সেটা খাওয়ান, গরুর যে অনুমোদিত গরুর পাকস্থলীকে চিন্তা করে যে খাদ্যটা তৈরি করা, তা সেটা খাওয়ালে কিন্তু আপনার গরুর কোনো ঝুঁকি নেই। গরু যতদিন হ্যাঁ ততদিন বাঁচবে এবং বরঞ্চ সে ভালো পুষ্টি পাবে। আমরা যেটা করি সেটা হচ্ছে গরুর ফর্মুলেটেড বাজারে যে ক্যাটেল ফিডটা পাওয়া যাচ্ছে বস্তার, সেই ফিডটা না খাইয়ে আমরা নিজেরাই র সোর্সগুলো কম দামে কিনে একখানে মিশ্রণ করে খাদ্যের খরচটা কমাতে পারি। তাহলে এটাই কিন্তু একটা ভালো ওয়ে। অথবা আপনি যদি আপনার কাছে এই মিশ্রণটা খুব আপনার জন্য চ্যালেঞ্জিং হয়, কঠিন হয়, তাহলে কিন্তু আপনি বাজারের যে ফিড পাওয়া যায় গরুর জন্য সেগুলো আপনি খাওয়াবেন। কখনো গরুকে ব্রয়লারের ফিড খাইয়ে আপনার ব্যবসাকে, আপনার
প্রাণীটিকে ঝুঁকির মধ্যে আনবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আলোচনা শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা কোনো পরামর্শ থাকে অথবা আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে আপনারা শেয়ার করবেন আমাদের কমেন্টে, ইনশাল্লাহ আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে জানানোর সুযোগ দিবেন, যাতে করে আমাদের খামারি ভাইরা ক্ষতিগ্রস্ত না হয়।